বনু হুজাইল গোত্রের লোকেরা, হাদিসের মধ্যে আসছে, ওই লোকটাকে ওখানে হত্যা করে, কতল করে, শাহাদাতের পেয়ালা পান করে পয়গাম্বরের ওই সাহাবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাজ নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, দুইজনের মধ্যে একজনকেও পরক্ষণে হত্যা করা হয়েছে, তাদের বাসায় কতল করা হয়েছে। দুইজনের মধ্যে আরেকজন শাহাদাতের নজরানা, শাহাদাতের সুধা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেছে। বাকি রয়েছে আর মাত্র একজন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইবকে লম্বা হাদিস ওই বনু হুজাইল গোত্রের লোকেরা মক্কায় বিক্রি করে দিছে। মক্কায় বিক্রি করে দেওয়ার পর হযরতে খুবাইবকে বন্দি করে রাখা হয়েছে এমন এক ঘরের ভিতর, অন্ধকার, দুনিয়ার কোনো আলো বাতাস নাই, এমন এক ঘরের ভিতর হযরতে খুবাইবকে বন্দি করে রাখা হয়েছে। হযরতে খুবাইবকে যে ঘরের ভিতর বন্দি করা হয়েছে, তার পাশেই যারা বন্দি করেছে তাদের বোন ছিল, বোনের বাসা ছিল। পরক্ষণে যখন তাদের বোন মুসলমান হয়ে যায়, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে হযরতে যায়েনবকে জিজ্ঞেস করে, ও বোন আমার, তুমি একটু বর্ণনা দাও আমাদের ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার জীবদ্দশায়, আমি আমার জীবনে হযরতে খুবাইবের চাইতে উত্তম কোনো বন্দী আমি আমার জীবনে দেখি নাই। হযরতে খুবাইবকে আমরা যখন আমাদের পক্ষ থেকে খাবার দিতাম, রিজিক দিতাম, হযরতে খুবাইব কোনোদিন আমাদের দেওয়া খাবারগুলো, রিজিকগুলো কোনোদিন স্পর্শ পর্যন্ত করতো না। আল্লাহু আকবার। আমি হযরতে খুবাইবকে জিজ্ঞেস করতাম, ক্বালাত কাযালিক, ও খুবাইব, তোমাকে এই খাবারগুলো কে দেয়? তোমাকে এই খাবারগুলো কে দেয়? কোত্থেকে আসে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে বলতেন, যার জন্য তোমরা আমাকে এই বন্দিশালায় বন্দি করেছো, ওই রব জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলে, হঠাৎ করে একদিন আমি আমার সন্তানটাকে খুঁজে পাই না। ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছন দিকে আমি আমার সন্তানটাকে তালাশ করতেছি, অন্বেষণ করতেছি। কিছুক্ষণ পূর্বেই হযরতে খুবাইবকে আমার ভাইরা বন্দি করেছে। আমার ভাইরা সংবাদ দিয়েছে, ও খুবাইব রেডি হয়ে যাও, আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলেন,
যারা দুইটা কাজ করবে। এক নাম্বার, যারা ঈমান আনয়ন করবে। দুই নাম্বার, ঈমান আনয়নের পর যারা নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। একেবারেই অল্প কাজ, মাত্র দুইটা কাজ যারা করবে। এক নাম্বার কাজ হলো যারা ঈমান আনয়ন করবে। দুই নাম্বার কাজ হলো যারা নেক আমল করবে। ঈমান আনয়ন করবে, এটা কেমন ঈমান? যদি আমাদের মতো ঈমান হয় তাহলে তো, শীত যদি একটু বেশি হয় তাহলে ফজরের নামাজে আমার মতো মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কাজের চাপ যদি একটু বেশি পড়ে যায় অন্যান্য নামাজেও আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। এই হলো আমাদের ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ঈমান আনতে হবে তার সংজ্ঞা দিয়ে সূরাতুল বাকারা, হাফিজে কোরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর পারায় রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান যাদেরকে কোনো প্রতিকূল পরিবেশ পরিস্থিতিও আমি রব থেকে সরাতে পারে নাই, যাদের অন্তর থেকে কোনো পরিস্থিতি আমি রবের ভালোবাসা সরাইতে পারে নাই, দূর করতে পারে নাই, ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনয়ন করো। ওই সমস্ত মানুষদের মতো ঈমান বলতে তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত মানুষ দ্বারা সাহাবায়ে কেরামদের ঈমান বোঝানো হয়েছে। সুবহানাল্লাহ বলি। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন, ওই সমস্ত ঈমানওয়ালা বলতে আব্দুল্লাহ ইবনে তামেরের ঈমানও হতে পারে। ওই সমস্ত মানুষদের ঈমান বলতে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানও হইতে পারে। ওই সমস্ত মানুষ বলতে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানও হইতে পারে। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি দুইটা কাজ করে, এক নাম্বার কাজ যদি কেউ ঈমান আনয়ন করে, দুই নাম্বার কাজ যদি কেউ সাথে সাথে নেক আমল করে, তাহলে আমি রব্বুল আলামিন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা, ওই বান্দা অথবা ওই বান্দিকে আমি রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করব। সুবহানাল্লাহ। ঈমান এটা কেমন ঈমান ছিল? ওই পূর্ববর্তী মানুষদের ঈমান, এটা কেমন ঈমান ছিল? বুখারী শরীফের বর্ণনার মধ্যে আসছে, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জামানার উম্মতদেরকে জানানোর জন্য হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে উল্লেখ করে বলেন, আশারাত রাহতিন সারিয়াতান আইনা, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল ইহুদি একদল খ্রিস্টান
একদল নাসারা গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ঈমান শিখতে চাই, আমরা কুরআন শিখতে চাই, আমরা নামাজ শিখতে চাই, হাদিস শিখতে চাই, আমরা আল্লাহ তাআলাকে চিনতে চাই, আমরা আল্লাহর হাবিব আল্লাহর রাসূলকে চিনতে চাই, জানতে চাই। আমাদেরকে চিনানোর জন্য, শিখানোর জন্য, জানানোর জন্য একদল মুআল্লিম আমাদেরকে দান করুন, যাদের কাছ থেকে আমরা দ্বীন এবং ইসলাম শিখতে পারব। দ্বীন এবং ইসলাম শিখার পর আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করতে পারব। সুবহানাল্লাহ। পয়গম্বর আরবী ওই সমস্ত ইহুদিদেরকে দ্বীন এবং ইসলাম শিখানোর জন্য আশারাত রাহতিন সারিয়াতান আইনা, 10 জনের একটা কাফেলা, 10 জনের একটা সাহাবায়ে কেরামের জামাত রেডি করে ওই এলাকার মধ্যে পাঠা দিলেন। 10 জনের কাফেলা যখন পয়গম্বরের পাঠানো ঠিকানা অনুসরণ করতে করতে, তালাশ করতে করতে রওনা হয়েছে। যাইতে যাইতে বনু হুযাইল নামক একটা গোত্রে যখন এই 10 জনের জামাত পৌঁছাইছে, বনু হুযাইল গোত্রের মানুষেরা যখন জানতে পারল মদিনা থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দ্বীন শিখানোর জন্য, ইসলাম শিখানোর জন্য, কুরআন শিখানোর জন্য একদল সাহাবায়ে কেরামের কাফেলা পাঠাইছে। বনু হুযাইল গোত্রের লিডার যারা ছিল, নেতৃত্ব স্থানীয় লোকজন যারা ছিল, তৎক্ষণাৎ সবাইরে খবর দিয়ে সবার কাছে সংবাদ পৌঁছায় একটা বৈঠকের মধ্যে বসলো, একটা মিটিংয়ের মধ্যে বসলো। মুহাম্মদের পাঠানো কাফেলা গন্তব্যস্থলে পৌঁছতে দেওয়া যাবে না। ওই সমস্ত মানুষদেরকে যেন তারা ঈমান শিখাইতে না পারে, ইসলাম শিখাইতে না পারে, কুরআন শিখাইতে না পারে, হাদিস শিখাইতে না পারে। এই জন্য ওই কাফেলাটাকে এখানেই প্রতিহত করতে হবে। নাউযুবিল্লাহ। বনু হুযাইল গোত্রের লোকেরা বৈঠক করে পরামর্শ করে তারা একটা সিদ্ধান্তের মধ্যে উপনীত হলো। তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করলো। বনু হুযাইল গোত্রের লোকেরা বলল, গোটা এলাকার মধ্যে যত স্পেশাল তীরন্দাজ আছে, যারা এক্সপার্ট তীরন্দাজ আছে, যাদের হাতের নিশানা কখনো মিস হয় না, এমন 1 জন আর 2 জন নয়, 200 তীরন্দাজ বাহিনী রেডি করো। মুহাম্মদের কাফেলাকে তাদের গন্তব্যে কোনো অবস্থাতেই পৌঁছাতে দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ। বনু হুযাইল গোত্রের লোকেরা 200 তীরন্দাজ বাহিনী, 10 জন সাহাবায়ে কেরাম জামাতের পিছনে লেলা দিল। হাবিবে কিবরিয়া পয়গম্বর আরবী 10 জন জামাতের যাকে আমির বানাইলেন আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আসিম বুঝতে পারলেন তাদেরকে কেউ ধাওয়া করতেছে, তাদেরকে কেউ ফলো করতেছে। হযরতে আসিম যখন বুঝতে পারলেন 10 জনের জামাতের লিডারশিপ, নেতৃত্ব, সেনাপতির দায়িত্ব তার হাতে, হযরতে আসিম বলে, ও মদিনার সাহাবীর দল, মনে হয় আমাদেরকে পিছন থেকে কেউ ধাওয়া করতেছে, মনে হয় আমাদেরকে পিছন থেকে কেউ ফলো করতেছে। আমাদেরকে সেফটি জায়গায়
সিফমূলক একটা জায়গায় পৌঁছাইতে হবে। পয়গম্বরের পাঠানো জামাতের আমির হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাফেলা নিয়ে নিরাপদে থাকার জন্য বিশাল একটা পাহাড়ের উপরে উঠে পড়লেন। এদিক দিয়া বনু হুযাইল গোত্রের পাঠানো 200 তীরন্দাজ বাহিনী মদিনার সাহাবীদেরকে খুঁজতে খুঁজতে ওই পাহাড় পর্যন্ত পৌঁছা গেছে। পাহাড় পর্যন্ত যখন পৌঁছা গেছে, তাকায় দেখে পাহাড়ের উপর থেকে বিশাল বড় বড় ছায়া দেখা যায়। বনু হুযাইল গোত্রের তীরন্দাজ বাহিনী কাফের মুশরিকরা বুঝতে পারল মদিনা থেকে আগত সাহাবায়ে কেরামের জামাত হয়তো এখানেই আছে। 200 তীরন্দাজ বাহিনী প্রত্যেকের জায়গা থেকে স্পেশাল তীরন্দাজ, যাদের হাতের নিশানা ইতিপূর্বে কখনো মিস হয় নাই, যাদের টার্গেট কখনো মিস হয় নাই, এমন 200 তীরন্দাজ বাহিনী যখন মদিনা থেকে আগত সাহাবায়ে কেরামের জামাতকে ফলো করতে করতে গিয়ে পাহাড়ের মধ্যে পেয়ে গেল, 200 তীরন্দাজ বাহিনী একসাথে তীরগুলো উপরের দিকে তাক করে পয়গম্বরের পাঠানো কাফেলাকে ডাক দিয়ে বলল, ও মদিনার সাহাবীর দল, তোমরা এই মুহূর্তে নিচে নেমে আসো। তোমাদেরকে সামান্য পরিমাণ আঘাত করব না, তোমাদেরকে সামান্য পরিমাণ তোমাদের উপর অত্যাচার করব না, নির্যাতন করব না। ও মদিনার সাহাবীর দল, তোমরা নিচে নেমে আসো। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে তাকান, বনু হুযাইল গোত্রের পাঠানো 200 তীরন্দাজ বাহিনীকে বলে, আজকে আমি কোনো কাফের মুশরিক বেঈমানকে বিশ্বাস করব না, কোনো মুশরিকের কথা বিশ্বাস করব না। প্রয়োজনে শাহাদাত বরণ করব, শহীদ হয়ে রবের দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের মেহমান হব। কিন্তু আজ আমি কোনো কাফের মুশরিক বেঈমানের কথা বিশ্বাস করব না। আল্লাহু আকবার। হযরত আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সাথে সাথে বনু হুযাইল গোত্রের 200 তীরন্দাজ বাহিনী একসাথে উপরের দিকে তীরগুলো নিক্ষেপ শুরু করেছে। কিছুক্ষণ সময় তীর নিক্ষেপ করার পর আল্লাহর পয়গম্বরের পাঠানো 10 জনের জামাতের মধ্য থেকে 7 জন সাহাবায়ে কেরাম ওই জায়গায় শাহাদাত বরণ করেছে। সুবহানাল্লাহ। বাকি রয়েছে 3 জন। 3 জনের মধ্যে একজনের নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব সহ 3 জন বাকি রয়েছে। বনু হুযাইল গোত্রের লোকেরা বলে, তীরন্দাজ বাহিনীরা বলে, তোমরা তো বাকি আছো আর মাত্র 3 জন, জলদি নিচে নেমে আসো, না হয় তোমাদেরকেও এখানে হত্যা করা হবে, কতল করা হবে। আর যদি তোমরা নিচে নেমে আসো তাহলে তোমাদের উপর সামান্যতম আঘাত করা হবে না, তোমাদের উপর কোনো অত্যাচার করা হবে না, তোমাদের উপর কোনো নির্যাতন করা হবে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বাকি 2 জন নিচে নেমে আসছেন। বুখারী শরীফের মধ্যে আসছে, রাজুলুন আখার, অপর এক ব্যক্তি যখন নিচে নামছে 200 তীরন্দাজ বাহিনী, রাজুলুন আখার, অপর এই ব্যক্তির হাত থেকে
ধনুক কেড়ে নিয়ে তাদের ধনুকের রশি দিয়ে তাদেরকেই বাধা আরম্ভ করেছে। ওই ব্যক্তি বলে, ওই সাহাবী বলে, তোমরা তো প্রথমেই গাদ্দারি শুরু করেছো, তোমাদের সাথে আমি কোথাও যাব না। ওই 7 ভাইয়ের মতো আমিও শাহাদাত বরণ করব। বনু হুজাইল গোত্রের লোকেরা, হাদিসের মধ্যে আসছে, ওই লোকটাকে ওখানে হত্যা করে, কতল করে, শাহাদাতের পেয়ালা পান করে পয়গাম্বরের ওই সাহাবীও আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাজ নিয়ামতের জায়গা জান্নাতের মেহমান হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে, 2 জনের মধ্যে একজনকেও পরক্ষণে হত্যা করা হয়েছে, তাদের বাসায় কতল করা হয়েছে। 2 জনের মধ্যে আরেকজন শাহাদাতের নাজরানা, শাহাদাতের সুধা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেছে। বাকি রয়েছে আর মাত্র একজন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইবকে লম্বা হাদিস ওই বনু হুজাইল গোত্রের লোকেরা মক্কায় বিক্রি করে দিছে। মক্কায় বিক্রি করে দেওয়ার পর হযরতে খুবাইবকে বন্দি করে রাখা হয়েছে এমন এক ঘরের ভিতর, অন্ধকার, দুনিয়ার কোনো আলো বাতাস নাই, এমন এক ঘরের ভিতর হযরতে খুবাইবকে বন্দি করে রাখা হয়েছে। হযরতে খুবাইবকে যে ঘরের ভিতর বন্দি করা হয়েছে, তার পাশেই যারা বন্দি করেছে তাদের বোন ছিল, বোনের বাসা ছিল। পরক্ষণে যখন তাদের বোন মুসলমান হয়ে যায়, হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম আগ্রহ নিয়ে হযরতে যায়েনবকে জিজ্ঞেস করে, ও বোন আমার, তুমি একটু বর্ণনা দাও আমাদের ভাই হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে শহীদ করা হয়েছে। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি আমার জীবদ্দশায়, আমি আমার জীবনে হযরতে খুবাইবের চাইতে উত্তম কোনো বন্দী আমি আমার জীবনে দেখি নাই। হযরতে খুবাইবকে আমরা যখন আমাদের পক্ষ থেকে খাবার দিতাম, রিজিক দিতাম, হযরতে খুবাইব কোনোদিন আমাদের দেওয়া খাবারগুলো, রিজিকগুলো কোনোদিন স্পর্শ পর্যন্ত করতো না। আল্লাহু আকবার। আমি হযরতে খুবাইবকে জিজ্ঞেস করতাম, ক্বালাত কাযালিক, ও খুবাইব, তোমাকে এই খাবারগুলো কে দেয়? তোমাকে এই খাবারগুলো কে দেয়? কোত্থেকে আসে? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি একটা হাসি দিয়ে বলতেন, যার জন্য তোমরা আমাকে এই বন্দিশালায় বন্দি করেছো, ওই রব জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। সুবহানাল্লাহ। হযরত যায়েনব বলে, হঠাৎ করে একদিন আমি আমার সন্তানটাকে খুঁজে পাই না। ডান দিকে, বাম দিকে, সামনের দিকে, পিছন দিকে আমি আমার সন্তানটাকে তালাশ করতেছি, অন্বেষণ করতেছি। কিছুক্ষণ পূর্বেই হযরতে খুবাইবকে আমার ভাইরা বন্দি করেছে। আমার ভাইরা সংবাদ দিয়েছে, ও খুবাইব রেডি হয়ে যাও,
আজকে তোমাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। হযরত খুবাইব নিজেকে প্রস্তুত করার জন্য ফাঁসির কাস্টে ঝুলার জন্য আমার কাছ থেকে চেয়ে একটা ব্লেড অথবা খুর নিয়েছে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। যখন আমি আমার সন্তানটাকে পাইতেছি না, হঠাৎ করে তাকা দেখি আমার সন্তানটা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে বসা। সুবহানাল্লাহ। আমি ভয়ে আতঙ্কিত হয়ে গেলাম, কারণ আমার কাছ থেকে কিছুক্ষণ পূর্বেই হযরতে খুবাইব দাঁড়ালো, একটা খুর নিয়েছে হাতের নখগুলো কাটার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য। আমার সন্তানটা এমত অবস্থায় হযরতে খুবাইবের উরুর উপরে বসা। হযরতে খুবাইব যদি চায় এই মুহূর্তে আমার সন্তানটাকে জিম্মি করে সে এখান থেকে বাঁচতে পারে, বন্দিশালা থেকে উদ্ধার হতে পারে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন আমার চোখ পড়েছে, হযরতে খুবাইব ডাক দিয়ে বলে, বোন আমার, তুমি কি ভয় পাইতেছো? আল্লাহু আকবার। যার ভাই তাকে দীর্ঘদিন যাবৎ এই অন্ধকার প্রকোষ্ঠে কারাগারের ভিতর, চার দেয়ালের ভিতর বন্দি করে রেখেছে, ওই ভাইটার বোনের সন্তান, ওই ভাইটার ভাগ্নে এই মুহূর্তে তার হাতের কবজায়, তার হাতের কাছে। এমত অবস্থায় হযরতে খুবাইব বলে, বোন আমার, তুমি কি ভয় পাইতেছো? হযরতে জয়নাব বলে, হা, ভয় পাইতেছি। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বোন আমার, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোনো মুসলমান, কোনো কাফের মুশরিকের দুর্বল জায়গায় আঘাত করে না। আল্লাহু আকবার। আর আজকে আমরা আমাদের মায়ের পেটের, মায়ের গর্ভের এক বাপের সন্তান হওয়ার পরেও ওই ভাইয়ের মাথা ফাটাইতে পর্যন্ত দ্বিধাবোধ করি না। আমার বোন, আমার ভাই, আমরা মুসলমান হওয়ার পরেও ওই ভাইটাকে আঘাত করতে, রক্তাক্ত করতে, শুধু তাই নয়, দুনিয়ার থেকে চিরতরে কখনো কখনো বিদায় করেও দেওয়া হয়। অথচ একজন মুসলমানের ঈমান কত সুন্দর, একজন মুসলমানের আমল কত সুন্দর। রব বলেন, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, ওই সমস্ত মানুষদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কেমন ঈমান? আমাদের মতো ঈমান। বাবা একটু অসুস্থ হয়েছে, এক ভাই বাবাকে প্রলোভন দেখিয়ে আরেক ভাইয়ের সম্পদগুলো লিখে নেয়। কখনো কখনো মুসলমান হওয়ার পরেও মুসলমানদের দিল ভেঙে খান খান করে দেয়। কেমন ঈমান, কেমন ঈমান! রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের বর্ণনা যখন ওই কাফের মুশরিকদের বোন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হওয়ার পর, ঈমান গ্রহণ করার পর দিচ্ছিলেন, হযরতে জয়নাব বলে, হযরতে খুবাইবের কাছে যখন আমার সন্তানটা দেখলাম, ভয়ে আমি আতঙ্কিত হয়ে গেলাম। হযরতে খুবাইব আমাকে বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কোনো মুসলমান কারো দুর্বল জায়গায় আঘাত করে না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরক্ষণেই যখন তাকে হত্যা করার জন্য, কতল করার জন্য
বন্দিশালা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। যাইতে 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 বহুদূর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে এরকম একটা শুল চড়ানো হয়েছে, যেখানে তাকে চড়িয়ে হত্যা করা হবে, কতল করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সময় বলা হলো, মারতে 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 একেবারেই দুর্বল করে ফেলেছে। আল্লাহর বান্দা দাঁড়াইতে পারে না, আল্লাহর নবীর সাহাবী। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, এই অন্তিম মুহূর্তে, শেষ সময়, তোমার মনের, তোমার দিলের কোনো চাহিদা, কোনো তামান্না আছে কিনা আমাদেরকে বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই অন্তিম মুহূর্তে, শেষ সময়ে আমার দিলের তামান্না, আমার দিলের চাহিদা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ ছাড়ার জন্য কত তালবাহানা আর কত অজুহাত খুঁজি। শেষ সময় তাকে হত্যা করা হবে, মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলাই দেওয়া হয়েছে। এ সময় জিজ্ঞেস করা হয়েছে, তোমার কি দিলের কোনো চাহিদা আছে? তোমার কি দিলের কোনো তামান্না আছে? পয়গম্বরের সাহাবী বলে, হ্যাঁ, আমার দিলের একটা তামান্না আছে, আমার দিলের একটা চাহিদা আছে। আমি আমার জীবনের শেষ সময় আমি চাই আমার রবের কদমে 2-4টা সিজদা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। মুশরিক কাফেরগুলো হযরতে খুবাইবকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় দিল, সুযোগ দেয়া দিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ শেষ করে সালাম ফিরিয়ে এরপর কাফের মুশরিক বেঈমানদেরকে বলল, আল্লাহর কসম, নামাজের মধ্যে, সেজদার মধ্যে, তিলাওয়াতের মধ্যে, রুকুর মধ্যে আজকে আমি এমন মজা পাইতেছিলাম, শুধুমাত্র তোমরা সন্দেহ করবা, মনে করবা মুসলমানরা মৃত্যু থেকে বাঁচার জন্য নামাজের মধ্যে লম্বা সময়, দীর্ঘ সময় কাটায়। এই চিন্তা করে আমি আমার নামাজকে শর্টকাট করে দিয়েছি। পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করার পর শুলে চড়ানোর জন্য যখন তাকে নিয়ে যাওয়া হয়েছে, কোন এক কাফের মুশরিক এসে বলতেছে, ও খুবাইব, তোমাকে এখান থেকেও ছেড়ে দেওয়া হবে, একটা মাত্র শর্ত। বলে, কি শর্ত বলো? মুশরিকটা বলে, তুমি শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে একটা গালি দাও। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একটা গালি দেওয়ার বিনিময়ে তোমাকে আমরা এখান থেকে ছেড়ে দিই। আমার পয়গম্বরকে গালি দেওয়ার মাধ্যমে পাওয়া যায় যে প্রাণ, আমার পয়গম্বরকে গালি দিলে পাওয়া যায়। এমন 1টা আর 2টা নয়, 1000টা জীবন আমি শুলের মধ্যে চড়ায়া শাহাদত বরণ করতে চাই। আর আমরা পরোক্ষভাবে পয়গম্বরের কত হুকুম অমান্য করি। ডাইরেক্টলি তো করি, পরোক্ষভাবেও করি। হাদিসের মধ্যে আসছে, পয়গম্বরের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকা বলে, ওগো মালিক আল্লাহ, যারা আমার উপর এতটা অত্যাচার, নির্যাতন, অবিচার, জুলুম করেছে, সব কয়টারে তুমি দেখা রাখো। আসমানের মালিক আল্লাহ আমাকে এইভাবে
শাহাদাত করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই খবরটা তুমি আমার পয়গম্বরের কাছে পৌঁছা দিও আল্লাহ। হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছে হযরতে খুবাইবের শাহাদাতের খবর বর্ণনা করেছেন। পয়গম্বর আরবি আখিরি জামানার আনেওয়ালা উম্মত পর্যন্ত জানানোর জন্য, সংবাদ দেওয়ার জন্য হাদিসের মধ্যে বর্ণনা করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল যুলা। যারা দুইটা কাজ করবে, এক নাম্বার হলো ঈমান আনান করবে, দুই নাম্বার নেক আমল করবে, রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ঈমান কেমন ঈমান? রব্বুল আলামিন সূরাতুল বাকারা হাফিজি কুরআন শরীফের 1 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে বলেন, ওই সমস্ত মানুষ বলতে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, ঈমান কেমন ঈমান? এই যে শীত একটু বেশি পড়লে লেপের নিচ থেকে উঠা যায় না, এমন ঈমান। দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে নামাজ ছেড়ে দেয়, এমন ঈমান। রব্বুল আলামিন সংজ্ঞা দিয়ে জানা দেয়, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। পয়গম্বরের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের বর্ণনা, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবায়ে কেরামের জামায়াতে রওনা হয়েছেন। 30,000 সাহাবায়ে কেরামের জামায়াত নিয়ে রওনা হয়েছেন। যাইতে যাইতে দাজলা নদীর কিনারের মধ্যে গিয়া দাঁড়ায় গেছেন। স্রোতদার নদী, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। কিভাবে পার হবে তার কোনো ব্যবস্থা নদীর মধ্যে নাই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মদিনার নবীর সাহাবীর দল, এই মুহূর্তে আমি যা করব, যা কমান করব, তোমরা তাই করবা। পয়গম্বরের সাহাবী এই কথা বলার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা স্রোতধার নদীর মধ্যে হাঁকাইতে শুরু করলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়াটা যখন স্রোতধার নদীর মধ্যে চালানো শুরু করলেন, পিছনে পিছনে একজন আর দুইজন নয়, 100 আর 500 নয়, হাদিসের মধ্যে আসছে 30,000 সাহাবায়ে কেরামের জামাত প্রত্যেকেই নিজ নিজ ঘোড়াগুলো নদীর উপর হাঁকাইতে শুরু করলেন। রব্বুল আলামিন বলেন, ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটা যখন নদীর মধ্যে ছেড়ে দিলেন, পিছনে পিছনে 30,000 সাহাবায়ে কেরামের জামাত যখন ঘোড়াটা নদীর মধ্যে ছাড়লেন,
যাইতে যাইতে তাকায়া দেখে ওই পারে থাকা কিছু মুশরিক কাফের পালান করেছে, আর কিছু মুশরিক কাফের দাঁড়িয়ে আছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পারে গিয়ে কাফের মুশরিক বেঈমানদেরকে জিজ্ঞেস করলো, কিরে কাফের মুশরিক বেঈমানের দল, তোদের মধ্যে এক দল কাফের মুশরিক পালান করেছে, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কারণ কি? কাফের মুশরিক বেঈমানগুলো বলে, ও আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, দাঁড়া দেখতেছিলাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, কি দেখতেছিলেন? কাফের মুশরিকগুলো বলে, দাঁড়া দৃশ্য দেখতেছিলাম। তোমরা যেমন আরবের মরুভূমির ভিতর ঘোড়া হাঁকাইলে, ঘোড়া দৌড়াইলে ঘোড়ার পায়ের খুর থেকে ধুলোবালিগুলো উঠতে থাকে, তোমরা যখন স্রোতধার নদীর মধ্যে ঘোড়া হাঁকাইতেছিলে, তোমাদের ঘোড়াগুলোর পা থেকে ওই রকমভাবে ধুলোবালি উঠতেছিল। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই সমস্ত মানুষদের মতো ঈমান। এই ঈমান আনার পর যদি কেউ নেক আমল করতে পারে তাহলে রব্বুল আলামিন কি দিবেন? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান ও নেক আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন।